নিজের বারান্দায় কয়েকদিন পর পরই আমি এরকম পুঁই শাকের ডালগুলো তুলি আর পুঁই শাক দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করি। আপনারা অলরেডি আমার বিভিন্ন রেসিপি দেখেছেন। দেখেন কি সুন্দর আমার এখানে পুঁই শাক কতগুলো হয়েছে, সাথে কিন্তু এইখানে কলমি শাকও হয়েছে। আর এরকম নিজের বেলকনিতে যদি এগুলো হয় দেখতে খুবই ভালো লাগে, তাই না? আমি এখানে পুঁই শাকের ডালগুলো কিছু আলাদা করেছি আর পাতাগুলো যেগুলো বড় বড় পাতা সেগুলো আলাদা করেছি। আসসালামু আলাইকুম। আজকে পুঁই শাকের পাতার ভর্তা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাগুলো এখানে আমার কত বড় বড় পাতা হয়েছে। আসলে নিজের হাতের লাগানো যদি কোনো কিছু হয়, ফলমূল যেটাই হয় না কেন, খুবই ভালো লাগে। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মনে হয় যে এটা আমার নিজ হাতে গড়া। আর এই পুঁই শাকের গাছটা আমার এমন যে আমি যতই এর ডালপালাগুলো কেটে দেই, কয়েকদিন পর পরই আবার হতেই থাকে। মানে 10-15 দিন যেতে না যেতেই কিন্তু আবার আমার বেলকুনিটা ভরে যায়। তো আমি এখানে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পুঁই শাকের পাতাগুলো। তারপর এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আজকে আমি ভর্তাটা একটু অন্যভাবে তৈরি করব, তাই এভাবে সহজভাবে যাতে করতে পারি, তাই এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সব পাতাগুলো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভর্তাটা করব। ভর্তা মানেই তো সরষের তেল ছাড়া তো ভর্তা ভালোই লাগবে না। একটু দেখে নিলাম তেলটা গরম হয়েছে কি না। এরপরে আমি মরিচগুলো আগে ধুয়ে রেখেছিলাম, মরিচগুলো ভেজে নিব। একটু মচমচ করেই ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গিয়েছে, মরিচগুলো তুলে রাখলাম। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি দিলাম, দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নেব। একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি, এভাবে লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুনগুলো তুলে নিয়ে আমি আর একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে কিন্তু পাতাগুলো সেই কুচি কুচি করে যে কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু এর মধ্যে, আপনারা তো জানেন যে শাকে একটু পানি বের হয়, তাই নেড়ে চেড়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। যেহেতু আমি পাতাগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, তাই এখানে তুলনামূলক একটু কম পানি বের হবে। একটু ঢেকে দিলাম, ঢেকে একটু সিদ্ধ হওয়ার জন্য। এরপর কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন যে একটু পানি বের হয়েছে, বেশি পানি বের হয়নি। ঠিক এভাবে নেড়ে চেড়ে এটা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, যেহেতু আমি কুচি করে কেটে নিয়েছি। দেখেন আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি। ঠিক এইভাবে চারদিকে দেখতে পাচ্ছেন কোনো পানি কিন্তু নেই। আমি বারবার করে নেড়ে চেড়ে এভাবে দেখছিলাম যে কোনো পানি বের হচ্ছে কিনা। কোনো পানি নেই। এরপর আরেকটু নেড়ে চেড়ে আমি একদম শুকনো করে এটা তুলে ফেলবো। আবার একটু দেখে নিচ্ছি যে আসলে পানি আছে কিনা। এবার কিন্তু আর পানি নেই, আমি আর এটা ভাজবো না। এখন এটা আমি তুলে নেব। আমার যে রান্নাগুলো করা হয় বেশিরভাগই আমাকে রাতের বেলা করতে হয়, তাই আমি রাতের দৃশ্য ছাড়া করতে পারি না, আমার লাইটেই করতে হয়। সেদিন আমি একটু সময় পেয়েছিলাম দিনের আলোতে করা, আমার বেলকনির মধ্যেই কিন্তু এই ভর্তাটা করেছি। মরিচগুলো যাতে নরম না হয়ে যায়, তাই আমি আগে থেকেই মরিচগুলো একটু টেলে রেখেছিলাম। এরপর লবণ দিয়ে আর একটু টেলে নিচ্ছি। এরপর আমার যে রসুন আর পেঁয়াজ ভাজাটা আছে সেটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। মেখে নিলাম সুন্দর করে। এরপর সবগুলো উপকরণ একসাথে মেখে ভালো করে ভর্তাটা একদম মিক্সড করে নিলাম। আসলে ভর্তাটা কিন্তু মিক্সড করাটাই আসল কাজ, যেটা ভালো করে মিক্স করতে পারলেই কিন্তু এর স্বাদটা বেশি হয়। যাতে এর মধ্যে লবণ, তেল, পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলো ভালোভাবে মিক্সড হয়, সেভাবেই কিন্তু হাতের সাহায্যে এভাবে করতে হয়। তাহলে দেখবেন যে ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছিলাম যে লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা ঠিক আছে। এরপর আমি অন্য বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি বেলকনির মধ্যে ভর্তাটা করেছিলাম। মানে এই সময়টা প্রকৃতির মাঝে যে ভর্তাটা করতে আমার এত বেশি ভালো লাগছিল, আর সেই অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
এরপর আমি একটু খেয়ে দেখাচ্ছিলাম যে আমার ভর্তাটা কেমন হয়েছে। ভর্তাটা আসলে দারুণ হয়েছে। ভর্তা মানে আমার কাছে অসাধারণ লাগে, আর ভর্তা মানে আমি সেদিন একটু বেশি করেই ভাত খেয়ে ফেলি। কেমন লেগেছে আমার এই পুঁইশাক পাতার ভর্তার রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।